খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। হ্রদের পানি বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক এবং মিশুর কাছ থেকে জানতে চাই, মিশু, জলকপাটগুলো কখন খুলে দেওয়া হবে? বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কেমন রয়েছে? বিস্তারিত জানাবেন। রঞ্জু, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই বাঁধের যে পানি ধারণ ক্ষমতা সেটি হচ্ছে ১০৯ ফুট এমএসএল, অর্থাৎ মিনস সি লেভেল। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৪ ফুট এমএসএল। গত ১৬ তারিখও যেটা ১০৩ ফুটে ছিল, সেটি এখন একটু আরেক ফুট বেড়েছে। তো আসলে যেহেতু কাপ্তাই হ্রদের পানি যদি এভাবে বাড়তে থাকে, তাহলে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে সকল নির্মাঞ্চল রয়েছে সে সকল নির্মাঞ্চল প্লাবিত হয় প্রতি বছর। তো এবছর একটু আগে ভাগেই আসলে এ কারণে কাপ্তাই বাঁধের যে ১৬টি স্লুইস গেট বা স্পিলওয়ে রয়েছে সেগুলো আসলে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আমি রয়েছি কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে মূল ফটক সেখানের সামনে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আজ সকাল ১১টায় আজ সকাল ১১টায় আসলে খুলে দেওয়ার কথা রয়েছে এই ১৬টি বাঁধের স্পিলওয়ে গুলো, যেটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে আসলে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, বর্তমানে কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে ৫টি ইউনিট, সে ৫টি ইউনিট সম্পূর্ণভাবে সচল রয়েছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখন ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে ৩২,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। তো আজকে আবার যদি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, তাহলে আরো ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। আজ বেলা ১১টায় খুলে দেওয়ার কথা রয়েছে। এখনো আমরা গণমাধ্যম কর্মীরা কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাইরে অবস্থান করছি। আমাদের আসলে এখনো ভেতরে ঢোকার অনুমতি এখনো পাইনি আমরা। তো আমাদেরকে যেটা বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে ১১টায় তারা আগে স্পিলওয়ের গেট খুলবেন। গেট খোলার পরে সাংবাদিকদের আসলে সেখানে প্রবেশের তারা অনুমতি দিবেন। তো পরবর্তীতে হয়তোবা আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার পরে আমরা পরবর্তী সংবাদগুলোতে আপনাদেরকে আরো বিস্তারিত দেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো রঞ্জু, আসলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কাপ্তাই বাঁধের যে স্পিলওয়ে খোলার সর্বশেষ ছিল আমার কাছে। মিশু মল্লিক, আপনাকে ধন্যবাদ।